वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां सस्यश्यामलां सस्यश्यामलां मातरं वन्दे मातरम्। 1908 সালের 11ই অগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের পিজন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো। জননী গুণহ তুলে পক্ষে শান্তনবাস দেহ তুলে চোখে কাটিছে তব চরণ তলে ৩০ কোটি নর নারী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের সে প্রিয় জন্মভূমি স্বদেশ প্রদের মহাবিখ্যাত সেই মৃত্যুঞ্জয়ের চরম ছবি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মলিন মুখে জোগালো ভাষা। আজি রক্ত কমলি গাথা আজি রক্ত কমলি গাথা মারল খালি বিজয় লক্ষ্মী দেবতাদের গলে মুক্তির মন্দির শুকানো করি কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িপালনের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু গোজারি হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। ও মা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তার সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তের যুগ সঞ্চিত সুখে দিয়েছে সারা যুগের সঙ্গী সূর্যের দিশা যাত্রা শুরু ছুটে দুর্বার লেগে দুটি মুক্তা চলে মুক্তা রাজে মুক্ত শতী যাত্রা শুরু হচ্ছে ছুটে দুর্বার লেগে দুটি মুক্তা চলে মুক্তা রাজে মুক্ত শতী। এই শুধু সুখ যে নবপ্রাণে জেগেছে রণসাজে সেজেছে অধিকার অর্জনে। এই শুধু সুখ যে নবপ্রাণে জেগেছে রণসাজে সেজেছে অধিকার